হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে স্বাগত। দেখো আজকে আমি দুরকম এখানে রান্না করে দেখাবো। রুই মাছটা তেল ঝাল করব, আর এই যে করলা, গরমের দিনে তিতর তরকারি হলে ভাত খাওয়া যাবে। এই যে করলা মোটা মোটা করে কেটেছি, বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে, আদা বাটা দিয়ে একটা এই যে এই দেখো এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে তরকারি করে তোমার দিকে দেখাবো। দেখো প্রথমে কড়াটা আমি বসিয়ে দেবো। কড়াতে এবার আমি তেল দিয়ে দেবো। রুই মাছগুলো তুলে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো। দেখো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আগে আমি এই মাছটা ঝাল করে নেবো, নিয়ে তোমার দিকে করলা আলুর স্পেশাল রেসিপিটা দেখাবো। চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে ওই রেসিপিটা খুব সুন্দর লাগে গরমের দিনে, ওকে দিয়েই ভাত খাওয়া যাবে। দেখো বন্ধুরা, এবার আমি ওই তেলেতেই টমেটো কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। নিয়ে একটু আদা বাটা দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। এবার লঙ্কা গুঁড়ো দেবো, নুন দেবো, স্বাদ মতন নুন দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা একটু কষে নিয়ে আমি মাছটা তুলে দিয়ে তোমার দিকে দেখাবো। আমার ফুটে গেছে, এবার আমি ওতে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি কাই কাই করে মাছটা নামিয়ে নেবো। আজকে আর টক দই দেবো না, মাছটা ফুটে গেলেই নামিয়ে নেবো। তাই যে আমার রুই মাছের তেলকাইটা একদম হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি যেই রান্নাটা আজকে মেন দেখাবো, এবার তোমরা দেখো। এই গরমের দিনে এই রান্নাটা তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, কত সুন্দর খেতে। তখন বলবে যে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে তখনই জানতে পারবে যে এই রান্নাটা কত সুন্দর। দিয়ে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবো, যে চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নেবো। চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগবে না, সবসময় চিংড়ি মাছ হালকা ভাজবে। চিংড়ি মাছটা আমার হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলেতেই করলাটা তুলে দেবো। দেখো বন্ধুরা, করলাটা তুলে দেবো, দিয়ে করলাটাকে ভালো করে ভেজে নেবো, একদম যেভাবে ভাজা হয়। এতে নুন হলুদ দিয়ে দেবো আমি, দিয়ে যেভাবে করলা ভাজা খাইলো সেইভাবেই ভেজে নেব। দিয়ে আমি একদম ভেজে নিয়ে তোলার সময় তোমার দিকে দেখাবো। করলাটা আমি আগে ভেজে নিই। দেখো বন্ধুরা, করলাটা ভাজা গেছে, তুলে নেবো। নিয়ে আমি ওই কড়াতে আলুগুলো তুলে দেবো। দিয়ে আলুগুলো ভেজে নিয়ে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। নিয়ে ওই কড়াতে আমি আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো, দিয়ে এগুলো একটু হালকা করে ভেজে নেব। এবার আদা বাটাটা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো,
স্বাদ মতন নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে নাড়ব। এবার আমি ওটা আলুটা আর বেগুনটা তুলে দেবো, দিয়ে একটু নেড়ে নিয়ে জল ঢেলে দেবো, দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি করলাটা আর চিংড়ি মাছটা দেবো। দেখো বন্ধুরা আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ওতে চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে করলাটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। তোমাদের যদি এইভাবে চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, বড় বড় করে করলা দিয়ে যদি তরকারিটা ভালো লাগে, তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।